বন্ধুরা, আপনারা যদি বিরাট কোহলিকে মহান খেলোয়াড় মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওতে লাইক করতে ভুলবেন না। বন্ধুরা, আজ বাঁচা মরার লড়াই মাঠে খেলতে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস। বন্ধুরা, আজ ক্রিকেট প্রেমিকরা অনেক আশা নিয়েছিল এই ম্যাচটি দেখার জন্য। তারা ভেবেছিল এই ম্যাচে রোমাঞ্চ করে ভরপুর হয়ে থাকবে, কিন্তু এমনটা আমরা একটা মুহূর্তের জন্য দেখতে পেলাম না। আজকের এই খেলাটা দেখে মনে হচ্ছিল পাঞ্জাব কিংস যেন ক্রিকেট খেলতে ভুলে গিয়েছে। তাদের এমন বাজে পারফরমেন্সের জন্য এই সেমিফাইনাল ম্যাচে হারের স্বাদ গ্রহণ করতে হয়েছে। অনেক স্বপ্ন, অনেক আশা নিয়ে আজ মাঠে খেলতে নেমেছিল এই দুই দল। একদিকে খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিল আরসিবির খেলোয়াড়দের, সঙ্গে সঙ্গে মাঠে থাকা ভক্ত সমর্থকরা। কিন্তু নিয়তির কি পরিহাস, অপরদিকে কাঁদতে দেখা গিয়েছে মাঠে থাকা পাঞ্জাব কিংসের খেলোয়াড়দের। খেলায় তো হার জিত থাকবেই, এক দল জিতবে আর এক দল হারবে, এটাই স্বাভাবিক। 2016 সালের পর বেঙ্গালুরুর কাছে আরও একবার সুযোগ এসেছে নিজেদের লক্ষ্য পূরণ করার। বিশেষ করে বিরাট কোহলি এই সুযোগটাকে ভালোভাবে কাজে লাগাবে, কারণ তার বয়স দিনের পর দিন বেড়েই চলেছে আর এটাই হতে চলেছে তার শেষ সুযোগ। এমনকি ম্যাচ শেষে তিনি বলেছেন ইন্টারভিউতে, কাপ না নিতে পারলে এমন কিছু করবেন যেটা শোনার পর অবাক হয়ে গিয়েছে ক্রিকেট প্রেমিকরা। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে দেখে আসি বিরাট কোহলির সেই অবাক করা বয়ান। তবে তার আগে আপনাদের কি মনে হয়, আরসিবি কি পারবে এবারের আইপিএল এর ট্রফি নিতে? নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। আজ সেমিফাইনালের মতো কঠিন ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাটিদার। প্রথমে ব্যাট করতে এসে পাওয়ার প্লের ভিতরেই 4টি উইকেট হারিয়ে ফেলে 48 রানে। 101 রানে গুটিয়ে যায় পাঞ্জাব কিংস। সরাসরি ফাইনালে পৌঁছাতে গেলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরকে করতে হবে 102 রান। এই রান তাড়া করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ওপেনার ফিলিপ সল্ট আজ দেখার মতো ইনিংস খেলেছিল। এক কথায় বলতে গেলে তিনি একাই অর্ধেক রান করে যান। আজকের ম্যাচে তিনি 27 বলে 56 রানের অসাধারণ ইনিংস খেলেছিল। আজকের ম্যাচে ব্যর্থ হয়েছেন কিং কোহলি। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে 12 বলে 12 রান করেন তিনি। মায়াঙ্ক আগরওয়াল 19, ক্যাপ্টেন রজত পাটিদার 15 রান করে এই ম্যাচটি দুর্দান্তভাবে জয় করে আরও একবার ফাইনালে প্রবেশ করলো তারা। বন্ধুরা, ম্যাচ শেষে বিরাট কোহলি তিনি তার বয়ানে বলেছেন, এই সুযোগটা আমি অনেক দিন ধরে খুঁজে বেড়াচ্ছিলাম। 2016 সালের ফাইনাল ম্যাচের যন্ত্রণাটা এখনো আমার বুকে আছে। আজ আমি অনেক বেশি খুশি হয়েছি আরও একবার ফাইনাল ম্যাচ খেলার সুযোগ পেয়ে। আমরা এই সব কিছু করতে পেরেছি আমাদের কঠোর পরিশ্রমের জন্য। আমাদের দলের সকল খেলোয়াড়রা অনেক পরিশ্রম করেছে এই জায়গায় যাওয়ার জন্য। আমি আশা করে বলতে পারি পাঞ্জাব কিংসকে আমরা যেভাবে হারিয়েছি, ফাইনালে যে দল উঠুক না কেন তাদেরকে আমরা হারাবই। হায়দ্রাবাদের বিপক্ষে ফাইনাল ম্যাচে যে ভুলটা আমরা করেছিলাম সেই ভুলগুলো সংশোধন করে নিয়ে ম্যাচ খেলতে নামবো। আমরা চাইবো না একই ভুল বারবার করতে। তারপর তিনি বলেছেন, মাঠে যেমন তোমরা আমাদেরকে সাপোর্ট করো তেমন ভাবে আমাদেরকে যদি সাপোর্ট করো তাহলে আইপিএল এর ট্রফি এবার আমরাই নেব। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, আরসিবি কি পারবে ট্রফি নিতে? নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।